কয়েকদিনের সহিংসতায় উলটপালট সবকিছু ব্যাহত স্বাভাবিক কর্মকাণ্ড, বাধাগ্রস্ত উৎপাদন, দেশি বিদেশি বিনিয়োগেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। অস্থিরতার খবর বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে পড়ায় বেড়েছে বিনিয়োগকারীদের মাঝে অস্বস্তি। বলা হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য দরকার স্থিতিশীলতা। ব্যক্তিখাতের বিনিয়োগ বৃদ্ধির অন্যতম শর্তই হল উন্নত পরিবেশ। অন্যদিকে অবকাঠামো সংকটও দূর করা দরকার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চলছে কর্মযজ্ঞ, বছর জুড়েই চোখে পড়ে এমন ব্যস্ততা, অর্থাৎ ব্যক্তিখাতের বিনিয়োগ নিশ্চিত করছে কর্মসংস্থান। বিনিয়োগ বাড়াতে উন্নত পরিবেশ নিশ্চিত করছে সরকার, বাড়ানো হচ্ছে অবকাঠামোগত সুবিধাও। কিন্তু তারপরও আগের বছরের তুলনায় 2023 সালে কমে যায় বিদেশি বিনিয়োগ। জাতিসংঘের বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা আংটাডের 2024 সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। এমন অবস্থায় বিনিয়োগের ক্ষেত্রে নতুন শঙ্কার নাম সংকটকালীন অবস্থা। কয়েকদিনের সহিংসতা এবং কারফিউ দেবার মতো ঘটনা বিশ্বমহলে তৈরি করেছে দুর্ভাবনা। দেশি বিদেশি বিনিয়োগকারীদের কপালে ফেলেছে দুশ্চিন্তার ভাঁজ। 41-31 দুটো টার্গেট আছে। এই টার্গেটে পৌঁছতে গেলে আমাদের বিদেশি বিনিয়োগের একটা বড় ভূমিকা আছে। কিন্তু এ ধরনের যদি আমরা পরিস্থিতি আমাদের যদি চলে আসে, তাহলে কিন্তু এই বিনিয়োগ কিন্তু বাধাগ্রস্ত হবে। ইতিমধ্যে যারা বিনিয়োগের জন্য চিন্তা ভাবনা করছে, তারা হয়তো বা সেকেন্ড থট দিবে। বিটার এক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থ বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো 77,000 কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব দিয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি। কিন্তু অনিশ্চয়তা বাড়লে কমে যাবে অর্থলগ্নি। রাজনৈতিক স্থিতিশীলতার যে কথাটি আমাদের জন্য ইতিবাচকভাবে ছিল, সেই জায়গাটিকে আবার নতুনভাবে কিছুটা দুর্বল করে দিয়েছে। কিন্তু নতুন যারা বিনিয়োগকারী, যাদেরকে আমরা চাচ্ছিলাম আমাদের এখানে নতুন বিনিয়োগকারী আসুক বিভিন্ন খাতে, তারা বরঞ্চ এই ধরনের সিচুয়েশনগুলোর ক্ষেত্রে পরিস্থিতিটাকে দীর্ঘমেয়াদে বিবেচনা করবেন নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। শুধু অস্থির অবস্থায় নয়, বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানি সংকট ছাড়াও সামনে এসেছে জমির সমস্যা। পলিটিক্যাল স্ট্যাবিলিটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো সমস্ত দেশই ক্ষতিগ্রস্ত হবে। গ্যাসের জন্য আমাদের প্রতিদিনই কিছু না কিছু সময় বন্ধ থাকতে হবে, কোনো সময় বেশি। বিদ্যুতেও একই অবস্থা। আর ডলারের অভাবের জন্য আমরা এলসি করতে পারছি না, র মেটেরিয়াল সময়মতো আনতে পারছি না, আমরা সব প্রোডাকশন ব্যাহত হচ্ছে। এই অবস্থায় তো ইনভেস্টমেন্ট আশা করা যায় না। উন্নয়নশীল দেশ থেকে উত্তরণ এবং কর্মসংস্থান নিশ্চিত করতে বিনিয়োগের বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।